আল্লাহ রসুল একটু বলেন তো, সবচেয়ে বেশি কোন আমলগুলো করলে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে, অথবা কোন আমলগুলো মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে, একটু বলে দেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। যেই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করবে সে আগে জান্নাতে যাবে। 2, ও হুসনুল খুলক, উত্তম চরিত্র যার। 1 নম্বরে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় করি আমরা? হ্যাঁ, খুব ভয় করি। সে ভয় করি, সারাদিন ইফতারে কোনো কিছু করি না, ইফতার পরে গিয়ে কোনার মধ্যে গিয়ে বিড়িটা নিচ্ছি, আল্লাহকে খুব ভয় করি। ইফতারের সময় মসজিদ একদম ফুল, ফজরে আসার তারাবিতে অধিকাংশই, অর্ধেক সকল মসজিদে, অধিকাংশ মসজিদেই দেখবেন অর্ধেক লোক নাই, অর্ধেক লোক মার্কেটে, দোকানে। আল্লাহকে খুব ভয় করি। এই ভয় দিয়ে রোজা কবুল হবে না। আল্লাহকে ভয় করতে হবে। আপনি ব্যস্ত আছেন, কাজের মধ্যে আছেন, সেটা হিসাব আলাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যস্ত ছিলেন, এই জন্য কাজা নামাজের ব্যবস্থা আছে, কাজা পড়ে নিন। কিন্তু আপনি আমি বাড়িতে বসে আছি, দোকানে বসে আছি, বাজারে বসে আছি, চায়ের টলে বসে আছি। চায়ের টলে এমনিতে বসা হারাম, রমজানে বসা তো দূরের কথা। বসে আছি, আজান হয়ে যাচ্ছে, আর মনে করছে আর একটু 20 মিনিট যাক, নামাজটা শুরু হোক, আমি পালে চলে যাবো, একদম কেউ দেখবে না। এটা হচ্ছে আল্লাহর ভয়। এটা আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি প্রপারলি আমাদের ভিতর না থাকে, জান্নাত নসিবে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2, ও হুসনুল খুলক, উত্তম চরিত্র যার। বাংলাদেশে মনে হয় উত্তম চরিত্র বলতে মানুষ কিছু বোঝে না। যদি বুঝতো তাহলে এই যে কোথায় জায়গাটার নাম ভুলে গেলাম, মাগুরাই 8 বছরের একটা শিশু কন্যাকে ধর্ষণ করেছে নিজের দুলাভাই আর দুলাভাইয়ের বাপ। হিসাব করেছেন উত্তম চরিত্র কোথায় পাবেন? উত্তম চরিত্র আপনি কোথায় পাবেন? আপনি এইভাবে প্রকাশ্যভাবে করছে হাজার হাজার যুবক, হাজার হাজার যুবক ভাইরা, হাজার হাজার বৃদ্ধরা মোবাইল ফোনে একাকী বসে তারাবি হচ্ছে, ওরা এক জায়গায় বসে মোবাইলে উলঙ্গ মেয়েকে দেখছেন। উত্তম চরিত্র কোথায় পাবেন? উত্তম চরিত্র খুঁজে পাওয়া যায় না। জান্নাতে এইরকম মানুষকেও খুঁজে পাওয়া যায় না, সব জাহান্নামে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমার বক্তব্য বিষয় এটা না, পরের অংশ। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আন আকসারে মা ইয়াদখুলুন নাসান নার। আল্লাহ রাসূল এবার বলুন, জাহান্নামে সবচেয়ে বেশি কোন দুটি জিনিস মানুষকে নিয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন ফামুন ফারজুন, মানুষের মুখ আর লজ্জাস্থান। মানুষের মুখে কথা বললে কাউকে ছাড় দিয়ে কথা বলে না। মনে হয় আমি মুখে কথা বললে আমি সেরা, মনে হয় আমি কথা বললে আমি সেরা হয়ে যাব, এরকম কথা মুখে বলে। এই মুখের কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে। 2, লজ্জাস্থান। লজ্জাস্থানের হেফাজত করতে পারবে না, মানুষ এই কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। এইবার নাস্তিকের কাছে প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2টি জিনিসের কারণে জাহান্নামে যাবে, মুখ আর লজ্জাস্থান। এবার বলুন, রমজান মাসে সবচেয়ে বড় কঠিন পরীক্ষা এই দুটাই, মানুষের মুখ আর লজ্জাস্থান বন্ধ। সারাদিন কিছু খেতে পাবে না, সারাদিন কোনো নোংরা কথা বলতে পাবে না, কাউকে কষ্ট দিতে পারবে না, এবং লজ্জাস্থানের হেফাজত না করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এই 2টি কাজ আল্লাহ কেন দিলেন মুত্তাকিদের? যাতে করে মানুষ এই 2টি কাজ বন্ধের মাধ্যমে জান্নাতে যেতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা এই রমজান রোজার ব্যবস্থা করেছেন। সম্মানিত উপস্থিতি, অনেক লজিক থাকলেও সংক্ষেপে এটা বললাম। এই সম্পর্কে আরেকটা হাদিস বুখারীতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি আমার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি আমার জন্য তার হেফাজত করে 2টা জিনিস, মা বাইনা লাহইয়াইহি, কোনো ব্যক্তি যদি তার 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা মানে জিহ্বা এইটাকে সঙ্গত রাখে, সংযত রাখে, ওমা বাইনার রিজলাইহি, এবং 2 উরুর মাঝখানের লজ্জাস্থান যদি সংযত রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজমাল্লাহুল জান্নাহ, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদার। সুবহানাল্লাহ, জিম্মাদার মানে বুঝেন? কেউ যদি মুখ আর লজ্জাস্থানের হেফাজত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে জান্নাতে নিয়ে যাবেন।
কিন্তু মুসলমানের ভিতর যে এত ভাগ হয়ে গেছে কেমনে বুঝবেন? আপনার পীর তো জাহাজে করে আপনাকে নিয়ে যাবে, আপনার পীর তো আপনাকে টানে নিয়ে যাবে, হুট করে কেউ পাবে না, কোনো নবী রাসূল সুপারিশ করতে পারবে না, হুট করে আপনার পীর এসে আপনাকে নিয়ে যাবে। অত সস্তা নয়, মনে রাখিয়েন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে এমন কঠিন পরিস্থিতি, যেই পরিস্থিতিতে মানুষের মুখ লজ্জাস্থান হেফাজত করেছে ওই অবস্থায় থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর কোনো টেনশনে নাই, আমি নিজ হাতে এভাবে হাত ধরে তার বাহুটা ধরে জান্নাতে আমি তাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু এই দুইটা জিনিস তো আমাদের ভিতরে নাই, সত্যিই নেই। হিন্দু, ইহুদি, খ্রিস্টান অন্যান্য ভিতরে যদি না থাকে, আমাদের ভিতরে নেই। তবে একটা কথা বলতে বাধ্য, আপনারা আবার যেন মনে করেন না যে ইহুদিদের আমি গুণগান গাচ্ছি। এই দিক থেকে ইহুদিরা মুসলমানের থেকে ইমানি শক্তি তাদের বেশি, তাদের ধর্ম অনুসারে। তাদেরকে যদি ফাঁসিতে ঝুলান, তারপরেও তারা দাড়ি ছাড়বেই, দাড়ি চাচবে না। এটা হচ্ছে তাদের ইমান। তাদেরকে যদি ডাইরেক্ট ফাঁসি দেন, তারপরও তারা জিনাতে প্রকাশ্য যাবে না। তাদেরকে যদি ডাইরেক্ট ছুরি আঘাত করে একদম জবাই করে দেন, তারপরও তারা ডাইরেক্ট সুদ খাবে না। এত কঠিন তারা তাদের ধর্মের ব্যাপারে। তাদেরকে যদি একদম শুলে চোরে যদি জবাই করে দেন, তারপরও তাদের ধর্ম অনুসারে তারা রোজা ছাড়বে না। তাদের ধর্ম অনুসারে তাদের ইমানি শক্তি বেশি আমাদের থেকে। আপনার একটু কিছু হলেই, হাঁটু ব্যথা করলেই, একটু যদি গ্যাসের সমস্যা হয়, হতেই পারে সারাদিন না খেয়ে আছেন, তাহলেই দেখবেন হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছেন, নামাজ চলে যাচ্ছে। আশ্চর্য কথা। তাদেরকে যদি আগুনে পুড়ে ছাই করে দেন, তারপরে যখন তাদের গির্জাতে ডাকা হবে, তাদের ধর্ম গ্রন্থ পড়া হবে, তাদের ধর্ম উপাসনায় ডাকা হবে, তারা যাবেই। তাদের এটা কঠিন, একটা কঠিন ত্যাগ এটা। আর আমাদের নাই। কি নেই? যদি বলেন যে ইফতারি হবে না আর কোনো দিন, দেখবেন মুসল্লি খুঁজে পাওয়া যাবে না মাগরিবের সময়। আর যদি বলেন আজকে ইফতারি আছে, কার? আজকে 10 জন মিলে ইফতারি, 2টা গরু জবে আছে। জহরের পর থেকে লোক এটাই থাকবে, শুয়ে যাবে না আর। বিশ্বাস করেন, এটাই আমাদের ইমান। এই কথা বলি দেখে হয়তো অনেকে মন খারাপ করবেন, করলে কিছু করার নাই, এইটাই ইমান। যার ইমান যত পাওয়ারফুল, সে তত বেশি ভালো জান্নাতে থাকতে পারবে। যার ইমান যত নিকৃষ্ট খারাপ, যার ইমান যত কম, সে তত জাহান্নামে থাকবে। ইমানগুলো জাহান্নামের নেকি গুনাহগুলো শেষ হয়ে যাওয়ার পরে জান্নাতে আল্লাহ দিবেন কয়েকশো কোটি বছর পরে, প্রথম অবস্থাতে নয়। হিসাব আপনার কাছে। এখন আমরা মসজিদে যত মুসল্লি আছি, একটা কোশ্চিন, যদি আল্লাহ না করুক উপর থেকে ছাদটা ভেঙে সবাই মারা যায়, একটু চিন্তা করুন, অতীতে যে আমল করেছি জান্নাতে কি যেতে পারবো? সবাই নিজ নিজেকে কোশ্চিন করবেন। এই নামাজ আদায় করার পরে বাসায় গিয়ে শুয়ে থেকে আসমানের দিকে তাকে থেকে আল্লাহকে বলবেন, আল্লাহ এখন যদি মারা যায়, এই আমলে কি আমি জান্নাতে যেতে পারবো? একজনও বলতে পারবো না যে পারবো, একজনও না। তবে আমাদের চেষ্টা থাকা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইমানি শক্তিকে বৃদ্ধি করে দিয়ে সর্বাবস্থায় আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কথা সংক্ষেপ। এইবার আপনাদের সামনে 8টা স্থান বলবো, যে স্থানে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। 2-1 জনের সাথে দেখা হয় যে ভাই দোয়া করি, এত দোয়া করি, বিপদে পড়ে দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হয় না কি জন্যে? তো দোয়া